আমার হজে নিয়ে যাইব। একটা হবে বানাইছি, একটা মাত্র বানাইছি, আর একটা হজে যাব, আম্মুরে সারপ্রাইজ দেব। এই আব্দুল্লাহ গিলি যে আব্দুল্লাহ গিলি চলে গেছে, পৃথিবীর কেউ এই আব্দুল্লাহ থেকে আইনা দিতে পারবে না। কিরকমটা লাগছে দুইটা গুলে যখন খাইছে, ওর কাছে কিরকম লাগছে? আমি আবু বকর সিদ্দিক, শহীদ আব্দুল্লাহ সিদ্দিকের পিতা। আসসালামু আলাইকুম। আমি আবেদা সুলতানা আব্দুল্লাহ শহীদ আব্দুল্লাহ সিদ্দিকের মা। ওই দিনের প্রথম ফোন আমি করতেছি, খবর শুনতেছি, 2:30 খবর শোনার সাথে সাথে ঠিক খবরটা শেষ হইলো, একটু পরেই গেটটা নক করলো। গেটটা নক করে বলে আরবা আছে। আমি এই আরবারে খুঁজো, কি হয়েছে? আন্টি একটু বাইরে আহেন। গেলাম বাইরে, আরবা হাতে নাকি পায়ে গুলি খাইছে, হাতে নাকি পায়ে গুলি খাইছে। ওইটা শুইটা বলে গাল্লা, এটা কি কয়? আমার ছেলে হাতে না পায়ে গুলি খাইছে, এইটা শুইনা তো আর আমার চয় না। সাথে সাথে আমার বুয়া ভাইয়ের ফোন দিচ্ছি, ভাই আমার ছেলে নাকি গুলি খাইছে, মারা গেছে, তো জানি না। ও বলে যে আচ্ছা মানুষ পাঠায় আপনি যান। আবার রাস্তার মধ্যে গেলাম, রাস্তা যাওয়ার পরে বলে কি, হয় তোর ছেলে মারা গেছে, ঢাকা মেডিকেলে লাশ দিব না, নিয়ে আয় গার্জেন ছাড়া। এলাম পরে গেছে, মর্গে গেলাম, ঢাকা মেডিকেলে 4টা-5টায় রিক্সা আটকাইলাম। সব রিক্সা গেলে আটকায়, পুলিশে আটকায়, ছাত্ররা আটকায়, লাঠি দিয়ে মারতে নাই, পুলিশটা এরকম করে বন্দুক আটকায় দেয়। আমি কই ভাই যা হয়েছে হয়েছে, আমার পোলাতে গেছে, ভাই আমারও মেয়েরা পালাইবেন, আমারও মেয়েরা পালানো, পোলাটা লাশটা টানতে দিবেন, পোলাটা একটু লাশ টানতে দেন। মানে কই কই যাবেন আপনি? আমাকে ঢাকা মেডিকেলে রাস্তায় গেছি, ঢাকা মেডিকেলে যাইবার দেন। বলে যাওয়া যাবো না, আমি অক্ষরে যাবো। আমি আমার রিক্সাতে নেমে গেছি, রিক্সাতে নেমে আরেকটা রিক্সা নিচ্ছি। আমার পায়ের অবস্থাটা এতটা ভালো না, আবার আরেক রিক্সা নিচ্ছি, আরেক রিক্সা নিয়ে ওই ঢাকা মেডিকেলে গেলাম, মর্গে গেলাম, যা দেখি কয়টা লাশ রাইখা দিচ্ছে। দেখেন কোনটা? আমাকে দেখতে হইব, এইটাই আমার ছেলে, এইটাই আমার ছেলেকে ভালো করে দেখেন, ওকে ভালো করে দেখতে হবে না, আমার ছেলের পাকে আমি চিনুম না, এইটাই আমার ছেলে। বলার পরে ওরা আইডি কার্ড দেখলাম গলার মধ্যে, আমি কাঁদলাম, আমার পোলা আইডি কার্ড কেড়ে দিকে, আপনার ছেলে এখানে গেছে জিগাতলায় গুলি খাইছে, জিগাতলাতে গুলি খাইছে, বুকে গুলি খাইছে, 2টা গুলি খাই, এখন লাশ দিব না, কাটা ছাটা করবো, তারপরে দিব। আমি একজনা কাটতে দেবো না, একজনা কাটতে দেবো না। যে ছেলে আমার গুলি খাইছে বুকে, ওই ছেলের কাটবো তো দূরের কথা, আমি কিচ্ছু দেবো না। কিছু নাই, আল্লাহ কি দিছে? ভয় আছে মনে? তুমি চুপ থাকো, কোনো কান্দা কাটি না। আল্লাহ এরা জান্নাতে দিছে, এই সম্মান এই সুযোগ আল্লাহ কেউ দেয় না। আমার ছেলের লাশ আমি নিয়েই যাবো, আমার ছেলের লাশ আমি নিয়েই যাবো। আমার ছোট ভাই সাদ্দাম আছে, হিমু আছে, রিওজি আছে, খালাতো ভাই, মামাতো ভাই, ওরা কিভাবে যে ওইখানে আসলে আল্লাহ জানে। সবাই মনে আন্দোলন ছিল, ফোনটা পায় সাথে সাথে ঢাকা মেডিকেলে চলে গেছে। যা দেখি এখন টাকার খেলা, লাশ কাটা ছাড়া দিব না, আমি কাটতে দিব না। যেখানে একটা পোলার একটা থাপ্পড় দিলে রাইতে আবার যা চেক করি, আর থাপ্পড়টা দিচ্ছি, ওই কিছু কইলো নাকি, ডাক্তার বইলো নাকি 2টা গুলি খাইছে, কিরকমটা লাগছে, কিরকমটা লাগছে 2টা গুলি যখন খাইছে, ওর কাছে কিরকম লাগছে। আন্দোলন করতে গেছে, আমি তো জানতাম না 36 দিন ধরে কেটেছে, কিন্তু 35 দিনের দিনই আমার ছেলেটা মারা গেল। এটা আগস্টের 4 তারিখে আমার কাছে খবর আছে, ঠিক 3টার দিকে, 3:30-এ লাশ পাইছি আমি। লাশ নিয়ে আবার গেছি শহীদ মিনারে, আবার শহীদ মিনারে গিয়া পতাকা দিয়ে আমার ছেলেরে পতাকা শহীদ মর্যাদা দিয়া 3টা লাশ রাইখা দিচ্ছে। পরে আমার ছেলের পাউডা দইরা কাঁদতেছে, বাবা তুই এইখানে কেমনে আইলি, তুই কেমনে আইলি এদিকে, তুই দোকান ঠিক করতেছে, আমি জানি দোকান ঠিক করতেছে। আমার ছেলে যে এইখানে গেছে কিছু বুঝতেই পারে নাই। আর যদি যাইতো হয়, আগের দিন বলতেছে যদি যাই আমিও যাবো, কিন্তু আমিও যাবো, ওই আবার মুচকে হাসি দিতেছে, ওই যে গেতাছে আমি বুঝি নাই, ওই যে গেতাছে এতদিন ধরে কিচ্ছু বুঝি নাই, কিন্তু মুচকে হাসিটা দিল। আমার ছেলে আব্দুল্লাহ সিদ্দিক, আমার ওর নিয়ে অনেক স্বপ্ন ছিল, ওই দোকান চেয়েছে, আমি সাথে ধরে দোকান দিয়েছি, ওই দোকানটা সাজাচ্ছে হয়তো দোলাই খেলে। ওরে আমি বলছিলাম যে তোমার পড়ালেখা করতে হবে, আমি যেটা চাবা আমি দিব,
কিন্তু পড়ালেখা ছাড়া যাবে না। পেলেতে সিলভার স্টারে পড়ছে, তারপরে সেলান বাট্টাতে পড়ছে, সেনাল বাট্টাতে পড়ে আবার ক্লাস 2-তে 3-তে আপনার ইসলামিয়া সরকারি স্কুল মধ্যে পড়ছে, ম্যাট্রিক পাস করছে ওইটাতে পাস করার পরে তারপর লালবাগ কলেজে গেছে, লালবাগ কলেজেতে হাবিবুল্লাহ বাহারে এই ইউনিভার্সিটিতে গেছে। শহীদ মিনারে রেখা অনেকক্ষণ রাখার পরে তারপর ওই যে সাংবাদিকরা কি করলো না করলো, তারপরে যে ছবিগুলা, এই সাংবাদিক যদি ছবিটা না তুলতো আজকে প্রমাণ থাকতো না, আজকে যদি আমি না গেতাম এই প্রমাণ থাকতো না, আমার ছেলে আজকে গুম হয়ে যেত। শেখ হাসিনা যেভাবে গুম করছে ঠিক আমার সব ছেলেরা যেরকম ঘুরছে, আমার ছেলে শেষ 4 তারিখের গুম এটা আমার ছেলে হয়ে যেত, কিন্তু আমি যদি না গেতাম লাশটা পাইতাম না। কিছুদিন আগে চলছে পাসপোর্ট বানাইছে, আবার হজে দিয়ে যাইব, একটা হপাই বানাইছি, একটা মাত্র বানাইছি, আর একটা হজে যাবো, আম্মুরে সারপ্রাইজ দেবো, আম্মুর হজে যাবো, আম্মুর ছবি নিয়ে পাসপোর্ট বানাইতে দিব, ওর একটা পাসপোর্ট বানায় রাখছে, এইটা এই পাসপোর্টের ছবি, এইটা ওই বন্ধু এসে বলে গেছে আমারে। আমি কি করোটা তুমি কয় কি আন্টি আপনার ছেলেরা অনেক শখ, আপনারা এইগুলো সারপ্রাইজ দিব, কারি সারপ্রাইজ আমার বলে গেলে সারপ্রাইজ দিব আমারে, তোমরা এতদিনে তুমি এই কথা কইলা, আমার ছেলে যে কিছুদিন আগে তোলা এটা, আজকে আমার ছেলে আমার অযোগ করে দিয়ে গেল। আমি কি সুস্থ থাকতাম না? আমি কি হাঁটতাম না? আমি ছেলে মেয়ে নিয়ে স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, ইউনিভার্সিটিতে যাই নাই, কোনো ছেলে মেয়ে তো আমি এখন তো আমি এইটারে পারতাছি না। ওর ভবিষ্যৎ কি হইবে এখন? ওর ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে গেল। এই দায়িত্ব কে নিব? আমার এই মেয়ের দায়িত্ব কে নিব? কয়দিন থাকুম আমি? কয়দিন থাকুম? 4 বার আমি মাইন্ড স্ট্রোক করছি, 4 বার স্ট্রোক করছি, আরেকবার স্ট্রোক করলে মারা যাবো আমি। সরকারের কাছে আমার দাবি, যে এখন সরকার আছে ওনাদের কাছে দাবি, তাদের যাতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয় মূল্যায়ন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা বলতে এই বুঝাইছি যে তাদের জন্য ওই কোন এনজিওতে, কোনো সাহায্য সংস্থাতে, কোনো যে কি বলে এইসব দেখতে না দেওয়া হয় ওদের মূল্যায়ন, ওদের মূল্যায়ন যাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়। আর রাষ্ট্রীয় মর্যাদা বলতে আমি এটা বুঝেছি যে যতটি ছেলে শহীদ হয়েছে তাদের সবার কবরে যাতে জাতীয় পতাকা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, এইটা বলছি রাষ্ট্রীয় সম্মান।